নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনে আপনাদের স্বাগত। নিয়ে চলে এসেছি ঠাকুর বাড়ির অত্যন্ত জনপ্রিয় নিরামিষ একটি পদ, বড়ি পোস্ত বেগুন। দেখিনি কি কি লাগছে। আমি দুটো মাঝারি সাইজের বেগুনকে লম্বা করে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, দেখুন। আর তাছাড়া নিয়েছি পেঁয়াজ সরু করে কেটে, নিয়েছি বিউলির ডালের বড়ি 5টার মতো, নিয়েছি ধনেপাতা কুচি, টক দই, কাঁচা লঙ্কা, চায়ের চামচের 2 চামচ কালো সর্ষে দানা এবং 2 চামচ পোস্ত দানা। এছাড়া লাগবে কালো জিরে আর হলো সর্ষের তেল। এই পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আমি একটি মিক্সিং জারে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কাটা শুকনো করে আগে পেস্ট করে তারপর জল দিয়ে সেটাকে ঘন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু ঠাকুর বাড়ি রান্না একটি বই থেকে, যেটা পূর্ণিমা ঠাকুরের লেখা। আপনারা চাইলেই বইটা নিতে পারেন, ভীষণই ভালো। ঠাকুর বাড়ির হেসেলের বিভিন্ন ধরনের রান্না এই বইটিতে আছে। আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেব কিন্তু কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালোভাবে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন কালো জিরে থেকে ভালো গন্ধ বেরোবে তখন আমি বড়িগুলো সব ভেজে নেব। বড়িগুলো আগুন কমিয়ে অল্প আঁচে লাল করে ভেজে তুলবেন। এই ঠাকুর বাড়ির বইটি যিনি লিখেছেন পূর্ণিমা ঠাকুর, তার মা কিন্তু নলিনী দেবী ছিলেন ঠাকুর বাড়িরই মেয়ে। তার কাছ থেকে বহু রান্না শিখেছেন পূর্ণিমা ঠাকুর। তারই একটি রান্না আজকে বড়ি পোস্ত বেগুন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাও আমরা ভালো করে ভেজে নেব। নিরামিষ পদ কিন্তু মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, যদি ভালোভাবে নিরামিষ রান্না করা যায়। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি, তাহলে কিন্তু আমিষ রান্নাও কিন্তু পেছনে থেকে যাবে। আমি পেঁয়াজটাকে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। আর একই সাথে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। নিরামিষ রান্না কিন্তু তখনই সার্থক হয় যখন অন্যের রসনায় পরিতৃপ্তির কল্লোল থাকে। তাই যারা রান্না ভালোবাসেন তারা অবশ্যই নিরামিষ রান্না করবেন, এবং নিরামিষ পদ যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন আমিষ রান্না কিন্তু এমনিতেই খুব সুস্বাদু হয়ে উঠবে। দেখুন, আমি পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি। খুব বেশি কড়া লাল ভাজার দরকার নেই। এবার একই তেলের মধ্যে আমি বেগুনগুলো কিন্তু পরপর সাজিয়ে দেব, এবং এই বেগুনগুলো কিন্তু একদম কম আঁচে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু বেগুনটা কিন্তু ভালো হবে না খেতে। তাই এই বেগুনটা কিন্তু ভালোভাবে কিন্তু
ভাজতে হবে। আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি বেগুনের মধ্যে। এবার বেগুনগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজবো আমি। পূর্ণিমা ঠাকুরের মা নলিনী দেবী কিন্তু ভীষণ ভালো রান্না করতেন এবং তিনি সমস্ত রান্না ঠাকুরবাড়ির রান্নাঘর থেকেই শিখেছিলেন। তারই মেয়ে হচ্ছে পূর্ণিমা ঠাকুর। তিনি তার মায়ের কাছ থেকে সমস্ত রান্না শিখেছেন এবং তিনি সেটা বই আকারে বার করেছেন আমাদের কাছে। আমার একটু তেল প্রয়োজন, তাই আমি আরো একটু তেল দিয়ে নিচ্ছি। সব বেগুন সমান হয় না, কিছু বেগুন তেল অল্প লাগে, কিছু বেগুনে খুব বেশি তেল লাগে। আপনাদের রান্নার বেগুনের অবস্থা বুঝে আপনারা তেল দেবেন। আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি বেগুনটা ভাজেন তাহলে কিন্তু এই ভাজার মধ্যে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। আমরা যেহেতু রান্নাটা খুব মাখা মাখা করে করব, তাই আমরা খুব বেশি ঝোল দেব না, তাই জন্য তেলেই আমাদের বেগুনটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এবার বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে তুলে নেব। আমার সবগুলো বেগুন তোলা হয়ে গেছে। এবার একই তেলে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনাদের কাছে আমি ঠাকুরবাড়ির আরো রেসিপি নিয়ে আসবো। আপনারা নতুন যদি হন চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনজনদের সাথে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। তাহলে আমি রান্নার আরো বেশি করে উৎসাহ পাবো এবং নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আমি। শুকনো লঙ্কা থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা ওই মিক্সিং জারে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার হালকা হাতে একবার নাড়িয়ে দেব। এবার আমরা একই সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সামান্য কিছুটা চিনি। যেহেতু এই রান্নাটায় টক দই পড়বে তাই কিন্তু একটু চিনি দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এবার ওই মিক্সিং জারে যে মশলাটা সেটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর একবার ভালোভাবে নাড়িয়ে দেব। এবারে কিন্তু যে বড়িগুলো ছিল সেগুলো আমি হালকা হাতে একটু চেপে ভেঙে নেব এবং এই বড়িটাও আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। না হলে বড়িটা নরম হবে না আমি যদি এখন না দিই। এবার আমি ফেটানো যে টক দইটা ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেলের দুধও আপনারা এর সাথে মেশাতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর যদি নারকেলের দুধ না থাকে তাহলে এইভাবেও যদি বানান তাতেও কিন্তু অপূর্ব স্বাদই লাগবে।
যদি নিরামিষ রান্নার দিনে চিন্তা হয় কি রান্না করবেন, এই বড়ি পোস্ত বেগুনটা একবার রান্না করে ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে এবং এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবার একটু ফুটতে দেবো আমি এটাকে। দেখুন ফুটে এসছে এবং অল্প অল্প করে তেলও ছাড়ছে। এবার ভেজে রাখা যে বেগুনটা সেটা আমি দিয়ে দেব। আমি ভালো করে সাজিয়ে দিয়ে দেব যাতে ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে একটু। আলতো হাতে করবেন, নাহলে বেগুনগুলো কিন্তু সব ভেঙে যাবে। এই রান্নাটা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই নিরামিষ বড়ি কেমন লাগলো। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। ভেজে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি এইটার উপরে দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র ভাত নিয়ে রেডি হলেই হয়। গরম গরম ভাতে জমে যাবে বড়ি পোস্ত বেগুন। অবশ্যই নিজে খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন। আর সব থেকে শেষে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটাতে রান্নাটা পুরো ম্যাজিক চলে আসবে। আমি এটাকে পুরোটাই ঢেকে দিলাম। 2 মিনিট আমি রাখবো একদম লো করে, শুধুমাত্র ওয়ার্ম হিটে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলবো। ব্যাস দেখুন 2 মিনিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে। হয়ে গেছে আমাদের বড়ি পোস্ত বেগুন। নিজে খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন। এছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখুন কি সুন্দর রং হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।